মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু ঘিরে তোলপাড়, স্বাস্থ্য দপ্তরে জমা পড়ল বিস্ফোরক রিপোর্ট। বিতর্কিত সংস্থার স্যালাইন ব্যবহারের ফলেই পার্শ্ব প্রতিক্রিয়া। প্রসূতিদের রক্তক্ষরণ বন্ধে রিঙ্গার ল্যাকটেড স্যালাইন দেওয়া হয়েছিল। রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরেই এই মৃত্যু বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু ঘিরে তোলপাড়, স্বাস্থ্য দপ্তরে জমা পড়ল বিস্ফোরক রিপোর্ট। সরাসরি আমাদের সঙ্গে আমাদের তিন প্রতিনিধি রয়েছেন, ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার এবং সৌমেন চক্রবর্তী। ঝিলম, প্রথমেই তোমার কাছে আসবো। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু ঘিরে যে বিস্ফোরক রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে জমা পড়েছে, সেই রিপোর্টে ঠিক কি বলা হয়েছে? ইনভেস্টিগেশন হবে, প্রপারলি ইনভেস্টিগেশন করে দেখা হবে। স্যার, এক্ষেত্রেও কি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস? সেটা এখন আমার কাছে তথ্য নেই, বলতে পারবো না, কিন্তু টিম ইজ গোয়িং দেয়ার। স্যার, ইনিশিয়াল কোনো রিপোর্টে মানে স্যালাইন থেকেই হয়েছে বলে না না স্যার, এটা কিন্তু খুব বলা সম্ভব নেই। প্রত্যেকটি মৃত্যুর অনেক মায়ের মৃত্যুর আমাদের অডিট করা হয়, সেই অডিট প্রক্রিয়া আরও দ্রুতভাবে করতে আগামীকাল একটা এক্সপার্টদের টিম যাচ্ছে, তারপরেই বলতে পারবো। স্যার, এই যে কোম্পানিটা, যেটা বিতর্কিত কোম্পানি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, স্টক ম্যানুফ্যাকচারিং ইউনিট হয়ে গেছিল, তো আপনারা তো ব্লকও করেছেন। অবভিয়াসলি ওখানে একটা ব্যাচে প্রবলেম, সেটাও ইনভেস্টিগেশনগুলো হচ্ছে, রিপোর্টগুলো আসুক, তারপরেই কিছু বলা সম্ভব আছে। জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স আছে এটা। ওদের ম্যানুফ্যাকচারিং বন্ধ করতে আপনারা নির্দেশ দিয়েছিলেন? অবভিয়াসলি ইনভেস্টিগেশন চলছে, তার মধ্যে যেন কোনো ঘটনা না ঘটে সেজন্যই করা হয়েছিল। স্যার, কর্ণাটকের ঘটনার পরই করা হয়েছিল? এটা কর্ণাটকে, এটা রুটিন ইন্সপেকশন হয়েছিল, কর্ণাটকেও আমরা পেয়েছিলাম ঘটনা, ওখান থেকে বলা হয়েছিল জয়েন্ট ম্যানুফ্যাকচারিং, বোথ সেন্টার আর স্টেট টিম গিয়ে জয়েন্টলি এটা পুরো জিনিসটা দেখছে, কেন এটা জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স হয় এটাকে। আর এটাতে মতলব পুরো কালকে একটা টিম যাচ্ছে, দেখছে, যে কোনো জিনিসই হোক সেটাকে প্রপারলি দেখা হবে। থ্যাংক ইউ। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতিদের শারীরিক অবস্থার আচমকা অবনতি হয় এবং যেটা জানা যাচ্ছে একজনের মৃত্যু হয়েছে। কেন হয়েছে, কি কারণে হয়েছে, সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে। সেই মাল্টিডিসিপ্লিনারি তদন্ত কমিটি আগামীকাল যাবে এবং যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য ভবন সূত্রে, যে নির্দিষ্ট করে একটি রিঙ্গার ল্যাকটেড আইভি ব্যবহার করার জন্যে অ্যালার্জিক রিয়াকশন হয়ে এই জটিলতা হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে এটাও জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বলে একটি প্রতিষ্ঠান, একটি সংস্থার রিঙ্গার ল্যাকটেড ব্যবহার করা হয়েছে, যে সংস্থার রিঙ্গার ল্যাকটেড নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে। কর্ণাটকে প্রসূতিদের মৃত্যু নিয়ে অভিযোগ উঠেছিল। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্টেট ড্রাগ কন্ট্রোল এই 1 জানুয়ারিতে এই বিষয় নিয়ে তদন্ত করে খতিয়ে দেখে 7 জানুয়ারি নির্দেশ দিয়েছিল ওই প্রতিষ্ঠানকে যে ম্যানুফ্যাকচারিং বন্ধ করতে। তবে তা সত্ত্বেও কেন এটা হলো, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে এবং তদন্ত কমিটি আগামীকাল গিয়ে সেগুলোই খতিয়ে দেখবে। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।